আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকের ভিডিওতে আমরা করব। বিএনপি আসলে বুঝেই উঠতে পারতেছে না যে তারা কি আসলে রাজনীতি করতেছে নাকি নিজেরাই একটা শক্ত ফাঁদের মধ্যে ঢুকে যাচ্ছে। শুনেন, আজকে আমি সহজভাবে আপনাদেরকে বলবো যে কিভাবে জামাত ইসলামী ধীরে ধীরে বিএনপিকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যেখান থেকে বের হওয়া এখন বিএনপির জন্য প্রায় অসম্ভব। রাজনৈতিক ফাঁদটা আসলে জামাত ইসলামী কিভাবে বসানো হলো শোনেন। রাজনীতিতে ফাঁদ শব্দটা আমরা অনেক শুনি, কিন্তু এখনকার পরিস্থিতিতে একদম টেক্সট বক্স এক্সাম্পল বলা যায়। জামাত ইসলামী আসলে এমনভাবে পদক্ষেপটা নিছে যাতে বিএনপি চাইলেও নড়াচড়া করতে না পারে। মোট কথা হচ্ছে, এটা একটা পলিটিক্যাল ট্র্যাপ যেখানে বিএনপি হাত পা নিজেই বেঁধে ফেলছে। মানে বিএনপি ভাবে যে এটা জামাত ইসলাম আর ডক্টর ইউনূস হয়তো যৌথ কোনো খেলা, কিন্তু বাস্তবে বিএনপি বুঝে ওঠার আগেই একের পর এক তাদের ঘটনাগুলো তাদের বিপক্ষে চলে যাচ্ছে। বুঝতে পারতেছেন তো? যেমন কেউ না দেখে বিয়ে করে ফেলে, পরে বুঝে যে ভুল হয়েছে, কিন্তু তখন তো আর ফিরে যাওয়ার উপায় থাকে না। বিএনপির অবস্থাটা এখন অনেকটাই এইরকম হয়ে গেছে। এখন আসল খেলা শুরু হয়েছে সংবিধান নিয়ে। জামাত স্পষ্ট বলতেছে যদি সংবিধান মানতে হয় তাহলে ২০২৬ সালে নির্বাচন সম্ভব না। অন্যদিকে বিএনপি এখন শেখ হাসিনার সেই আগের সংবিধানেরই মোটামুটি দোহাই দিয়ে যাচ্ছে তারা। শুনেন, এটা একদম আত্মঘাতী একটা পদক্ষেপ আমার মতে। যখন শেখ হাসিনার সময় সংবিধানে নানা সংশোধনী আনা হলো, তখন বিএনপির কোনো আপত্তিই ছিল না, আপনারা দেখছেন। এখন সেই একই সংবিধানকে আঁকড়ে ধরে তারা বৈধতা খুঁজতেছে। এটা এমন যেন আপনি নিজেই বললেন এই রাস্তাটা ভুল, কিন্তু দরকার পড়লে আপনি সেই রাস্তায় দৌড় দিবেন। জামাত ইসলামী এখন খুব কৌশলগতভাবে একটা পয়েন্টে খেলছে। তারা বলতেছে যে এই সংবিধান যদি মানা হয় তাহলে নির্বাচন ২০২৯ সালের আগে সম্ভব না। মানে সহজ কথা, শেখ হাসিনার সরকার তখনও বৈধ থাকবে না, এবং বিএনপি যদি যুক্তি মেনে নেয় তাহলে নিজেরাই শেখ হাসিনার বৈধতাকে মেনে নিচ্ছে, এটা বোঝা যাবে আর কি, বুঝলেন? এখানেই আসলে আসল নাটকটা শুরু হয়েছে। জামাত ইসলামী আসলে সংবিধানের মধ্যে এমন এক ঘূর্ণিপাক তৈরি করছে যেখান থেকে বিএনপি যেই দিকেই যায় ফেসে যাবে। একদিকে হাসিনার সংবিধান মানলে নিজের রাজনীতির ভিত্তি নষ্ট, আর না মানলে আন্তর্জাতিকভাবে অবৈধ দলের তকমা পাবে বিএনপি। আচ্ছা, এবার আসেন এরপরে আসলে কি ঘটবে বা ঘটলো একটু আপনাদেরকে বলি। সম্প্রতি জামাত ইসলাম সহ ৮টি ইসলামিক দল সংবাদ সম্মেলন করছে, আপনারা জানেন। তারা সরাসরি বলছে দেশে এখনকার যে সংবিধান আছে এটা অনুযায়ী নির্বাচন সম্ভব না, এবং তারা জুলাই সনদ অনুযায়ী গণভোট চায়। এই ঘোষণার পর বিএনপির ভিতরে মোটামুটি লেভেলের একটা ভয় ঢুকে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে, তারা ভাবতেছে জামাত যদি ভোট নিয়ে রাজপথে নামে তাহলে আমরা কি নিয়ে নামবো। জামাত বলতেছে যে গণভোট চাই, বিএনপি নামে যাবে গণভোট বাতিল চাই এটা নিয়ে। এটা কি কোনো গণতান্ত্রিক দলের বক্তব্য হতে পারে? কন্ত আপনারই বলে। মোট কথা হচ্ছে বিএনপি এখন এমন একটা অবস্থায় যেখানেই সামনে আগানোর মানে চেষ্টা করবে বিপদ, পিছে যাওয়া মানেও রাজনীতি থেকে সরে যাওয়া। জামাত চরমোনাই থেকে রাজপথ কাঁপাচ্ছে, রাজপথ তারা কাঁপাইতেছে, আর এখন বিএনপি টেলিভিশন দেখতেছে কিভাবে অন্যরা আসলে মাঠ দখল করতেছে। এটা আমার কিন্তু কোনো কথা না, রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। এখন সংবিধান, গণভোট আর রাজনৈতিক বাস্তবতাটা নিয়ে একটু আলোচনা করি। জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ ভাই বলছেন যে সংবিধান মানলে ২০২৬ সালে নির্বাচন সম্ভব না। যারা বলে সংবিধানে গণভোটের বিধান নেই তারা ফ্যাসিস্টদেরকে মোটামুটি সমর্থন করতেছে। এখন আপনি বলুন বিএনপি কোথায় দাঁড়াবে? ওরা সংবিধান মানলে নির্বাচন দূরে সরে যাবে, আর না মানলে গণতন্ত্রের দাবি মাটির সাথে মোটামুটি মিশে যাবে। এই জায়গাটাই হচ্ছে রাজনীতির সবচেয়ে কঠিন খেলা, এইখানেই। আরেকটা বিষয় খেয়াল করেন যে জামাত এখানে আসলে ধর্মীয় আবেগ,
সংবিধান বিরোধী আর গণভোট সব মিলিয়ে এমন একটা বার্তা দিচ্ছে যা সাধারণ ভোটারদের মধ্যে ঢুকে যাচ্ছে বিষয়গুলো। এটা আপনারাও এগ্রি করবেন আমার সাথে। অন্যদিকে বিএনপির বক্তব্য এখন কোনো দিক নির্দেশনা নাই, সব অগোছালো মনে হচ্ছে। শুধু প্রতিক্রিয়াই দেখা যায় যে নেতৃত্ব নেই, কর্মসূচি নেই, রাজনীতি মানে না, শুধু বিবৃতি না। এটা একটা ভিশন তো থাকবে। তারা ৩১ দফা দাবি করছে, ঠিক আছে, কিন্তু কোনো দলের নেতাকর্মীদের ভিতরে মনে করেন যে কোনো কোয়ার্ডিনেশন যেটাকে বলে সেটা নাই। এখন প্রশ্ন হচ্ছে এই ফাঁদ থেকে বিএনপি বের হবে কিভাবে? জামাত বলতেছে যে ২০২৬ সালের নির্বাচন চাইলে সংবিধান মানা যাবে না, মানে তারা খেলছে একদম অন্য মাঠে। আর বিএনপি এখনো শেখ হাসিনার সংবিধানের ছায়াতেই মোটামুটি রাজনীতি করছে। তো এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ট্র্যাজেডি। একটা দল জনগণ নিয়ে মাঠে, আর একটা দল সংবিধানের দোহাই দিয়ে টেলিভিশনের আলোচনায় জামাতের বাস্তবতা মোটামুটি তৈরি করতেছে, বিএনপির বাস্তবতা ব্যাখ্যা করতেছে। মোট কথা যেখানেই রাজনীতি থেমে গেছে সেখানেই জামাত মোটামুটি গতি দিয়েছে, এটা বিশ্লেষকদের মতামত। তাহলে দেখলেন তো বিষয়গুলো যে রাজনীতির দাবায় এখন কারা খেলাধুলা করতেছে। বিএনপি এখন এমন এক অবস্থায় আছে যেখান থেকে না বের হতে পারতেছে, না ভিতরে টিকে থাকতে পারতেছে। জামাত তাদের দাবা বোর্ডে একের পর এক গুটি চালাইতেছে, আর বিএনপি শুধু প্রতিরক্ষা করতেছে। এরকমটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে। তো আজকের এই বিশ্লেষণমূলক ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনার এখান থেকে কিছু বিষয়গুলো মাথার ভিতরে নিয়েছেন। আমার আবার কেউ জামাতের দালাল টালাল বলে আখ্যায়িত করেন না। আমি আসলে কিন্তু কোনো দালালি করতে ভিডিওটা করিনি। একটু অনেকগুলো নিউজ কালেক্ট করে সেইখান থেকে আসলে প্রতিবেদন বানায়া আপনাদের মাঝে উপস্থাপনা করলাম, এই আর কি, বুঝছেন? ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।